আজকে লূত আলাইহিসসালাম নবীর ঘটনা জানব। তার আগে একটা কথা, যখন আমরা নবীদের নামগুলি পরপর উল্লেখ করি তখন ইব্রাহিম আলাইহিসসালামের পরেই কেন লূত আলাইহিসসালামের ঘটনা আসে, এটা অনেকেরই মনে প্রশ্ন জাগে। আসলে লূত আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের পরে আসেননি, বরং তারা ছিলেন একই যুগেরই মানুষ। লূত আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। যখন ইব্রাহিম আলাইহিসসালাম এক আল্লাহর দাওয়াত নিয়ে নিজের জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তখন লূত আলাইহিসসালাম ও তার প্রতি ঈমান এনেছিলেন। পরে আল্লাহ তাদের দুজনকে ভিন্ন ভিন্ন জাতির কাছে নবী হিসাবে পাঠান। ইব্রাহিম আলাইহিসসালাম মানুষের কাছে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন বিভিন্ন অঞ্চলে, আর লূত আলাইহিসসালামকে পাঠানো হয়েছিল সাদম ও আমোরাহ এলাকার মানুষের কাছে। সেই জাতি শুধু মূর্তি পূজাতেই লিপ্ত ছিলেন না, তারা এমন এক জঘন্য কাজ করত যা এর আগে পৃথিবীর কোনো জাতি করেনি। তাই আল্লাহ লূত আলাইহিসসালামকে তাদের সতর্ক করার জন্য পাঠান। বহু বছর ধরে লূত আলাইহিসসালাম তাদের বুঝিয়েছেন, আল্লাহকে ভয় করো, এই পাপ ছেড়ে দাও, সৎ পথে ফিরে আসো। কিন্তু তারা তার কথা শুনেনি, বরং তাকে উপহাস করেছে এবং শহর থেকে বের করে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে। এদিকে একদিন কয়েকজন ফেরেশতা মানুষের রূপে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আসলেন। ইব্রাহিম আলাইহিসসালাম প্রথমে তাদের অতিথি মনে করেছিলেন। তিনি তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন, কিন্তু তিনি লক্ষ্য করলেন তারা খাবার স্পর্শ করছে না। তখন তার মনে কিছুটা ভয় জন্মালো। ফেরেশতারা বললেন, ভয় করবেন না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। এরপর তারা ইব্রাহিম আলাইহিসসালামকে সুসংবাদ দিলেন যে তার ঘরে একজন সন্তান জন্ম নেবে। আসলে অনেক দিন ধরে ইব্রাহিম আলাইহিসসালামের কোনো সন্তান ছিল না, কিন্তু এটাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য নয়। ফেরেশতারা আরও জানালেন যে তারা সাদম নগরীর দিকে যাচ্ছে, কারণ লূত আলাইহিসসালামের জাতি সীমা ছাড়িয়ে গিয়েছে এবং আল্লাহর শাস্তির সময় এসে গেছে। এ কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি জানতে চাইলেন, সেখানে তো লূত আছে। ফেরেশতারা উত্তর দিলেন, আমরা জানি সেখানে কে আছে। লূত আলাইহিসসালাম ও তার পরিবারকে আমরা রক্ষা করব। এরপর সেই একই ফেরেশতারা লূত আলাইহিসসালামের শহরে গেলেন এবং সেখান থেকে শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ শাস্তির ঘটনা। এই কারণেই কুরআনে ইব্রাহিম আলাইহিসসালাম ও লূত আলাইহিসসালামের ঘটনাগুলো অনেক সময় পাশাপাশি এসেছে, কারণ তাদের ইতিহাস একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। লূত আলাইহিসসালাম ও ধ্বংস হয়ে যাওয়া সাদম নগরীর পূর্ণ ইতিহাস। একটি শহর সম্পদে ভরা, মানুষে ভরা, সুখে ভরা, কিন্তু সেই শহর একদিন এমনভাবে ধ্বংস হয়ে গেল যে আজও তার নাম মানুষ ভয়ে ও শিক্ষা নেওয়ার জন্য স্মরণ করে। কেন, কি এমন করেছিল সেই জাতি? আর কেন আল্লাহ তাদের কাছে বারবার সতর্কবার্তা পাঠিয়েও শেষ পর্যন্ত শাস্তি দিলেন? চলুন জানি নবী লূত আলাইহিসসালামের পূর্ণ ইতিহাস। এই সাদম নগরী ছিল সমৃদ্ধ নগরী, ফসল ছিল, ব্যবসা ছিল, সম্পদ ছিল, কিন্তু মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা প্রকাশ্যে পাপ করত, অন্যায়কে অন্যায় মনে করত না, বরং গর্ব করত। যে কাজের কারণে তাদের নাম ইতিহাসে কুখ্যাত হয়ে গেছে, সেই পাপের পাশাপাশি তারা ডাকাতি, অত্যাচার, অতিথিদের অপমান, এমনকি বিভিন্ন সামাজিক অন্যায়েও জড়িয়ে পড়েছিল। তারপর আল্লাহ লূত আলাইহিসসালামকে পাঠালেন। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহকে ভয় করো, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রসূল। তিনি তাদের তাওহীদের দিকে ডাকলেন, পাপ থেকে ফিরে আসতে বললেন, সৎ জীবনযাপন করতে বললেন। বছরের পর বছর তিনি দাওয়াত দিতে থাকলেন, কিন্তু মানুষ তার কথা শুনল না, বরং তাকে নিয়ে হাসাহাসি করল। লূত আলাইহিসসালাম যখন বলতেন আল্লাহকে ভয় করো, তখন তারা বলতো, যদি তুমি সত্যবাদী হও তাহলে শাস্তি নিয়ে আসো। এমনকি তারা লূত আলাইহিসসালামকে শহর থেকে বের করে দেওয়ারও হুমকি দিয়েছিলেন, কারণ তারা পবিত্র ও সৎ মানুষদের নিজেদের সমাজে দেখতে চাইতো না। একদিন আল্লাহ কয়েকজন ফেরেশতাকে মানুষের রূপে পাঠালেন পৃথিবীতে। প্রথমেই বললাম যে তারা ইব্রাহিমের কাছে গিয়েছিলেন, তারপর
তাকে সন্তান জন্মের সুসংবাদ দিলেন। এরপর তারা সাদোম নগরীর দিকে যাচ্ছেন সেই কথা ইব্রাহিম নবীকে বলেছিলেন, কারণ সেই জাতির উপর আল্লাহর শাস্তির সময় এসে গেছে। ইব্রাহিম আলাইহিসসালাম উদ্বিগ্ন হয়ে বলেছিলেন যে সেখানে তো লূত আলাইহিসসালাম আছেন। ফেরেশতারা বলেছিল, আমরা লূত ও ঈমানদারদের রক্ষা করব। এরপর ফেরেশতারা সুদর্শন যুবকের রূপে লূত আলাইহিসসালামের বাড়িতে পৌঁছালেন। লূত আলাইহিসসালাম তাদের মানুষই মনে করলেন। তিনি অতিথি হিসাবে তাদের ঘরে আশ্রয় দিলেন, কিন্তু নিজের জাতির স্বভাব সম্পর্কে জানার কারণে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। খবর দ্রুত পুরো শহরে ছড়িয়ে পড়ল। মানুষ দল বেঁধে লূত আলাইহিসসালামের বাড়ির সামনে জড়ো হলো। তাদের উদ্দেশ্য ছিল খারাপ। লূত আলাইহিসসালাম বারবার বুঝালেন, অনুরোধ করলেন, আল্লাহকে ভয় করতে বললেন, কিন্তু কেউ তার কথা শুনল না। ঠিক তখন ফেরেশতারা নিজেদের পরিচয় প্রকাশ করলেন। তারা বললেন, হে লূত, আমরা আপনার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর তারা নির্দেশ দিলেন, আজ রাতেই আপনি আপনার পরিবার ও ঈমানদারদের নিয়ে শহর ছেড়ে চলে যান। এখানে আছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, লূত আলাইহিসসালামের স্ত্রী তার প্রতি ঈমান আনেননি। তিনি পাপী জাতির পক্ষেই ছিলেন। তাই ফেরেশতারা জানিয়ে দিলেন তিনি রক্ষা পাবেন না। অনেকে বলেন তিনি পাথর হয়ে গিয়েছিলেন, কিন্তু কুরআন ও সহিহ হাদিসে এর কোনো কথা উল্লেখ করা নেই। কুরআন শুধু বলে তিনি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়েছিলেন। রাতের অন্ধকারে লূত আলাইহিসসালাম এবং তার অনুসারীরা শহর ছেড়ে চলে গেলেন। তাদের বলা হয়েছিল, পিছনে তাকাবে না, সোজা চলে যেতে হবে, কারণ আল্লাহর শাস্তি নেমে আসতে যাচ্ছে। সকাল হওয়ার আগেই আল্লাহর শাস্তি নেমে এলো। কুরআনে বর্ণিত হয়েছে, নগরীগুলো উল্টে দেওয়া হয়েছিল। তারপর আকাশ থেকে বিশেষ পাথর বর্ষণ করা হয়েছিল। মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেল পুরো জাতি। বাড়িঘর, সম্পদ, অহংকার সব শেষ। যারা লূত আলাইহিসসালামের কথা শুনেছিল তারা বেঁচে গেল, আর যারা অস্বীকার করেছিল তারা ধ্বংস হয়ে গেল। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর সতর্কবার্তা কখনো অবহেলা করা উচিত নয়। পাপকে স্বাভাবিক মনে করতে করতে মানুষ সত্য থেকে দূরে সরে যায়। একজন নবী বছরের পর বছর দাওয়াত দিতে পারেন, কিন্তু হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ তার অনুগত বান্দাদের রক্ষা করেন। কিন্তু ইসলামের ইতিহাসের সবচেয়ে আবেগঘন গল্পগুলোর একটি এখনো বাকি। একটি কিশোর যাকে তার নিজের ভাইয়েরা হিংসা করত। একদিন তাকে কূপে ফেলে দেওয়া হলো, দাস হিসাবে বিক্রি করা হলো, কারাগারে পাঠানো হলো, কিন্তু সেই কিশোরই একদিন মিশরের সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের হয়ে উঠলেন। পরবর্তী পর্বে ইউসুফ আলাইহিসসালামের কূপ থেকে রাজপ্রাসাদ পর্যন্ত অবিশ্বাস্য যাত্রার ঘটনা জানব। ইসলামিক ঘটনাগুলি, এমনকি নবীদের ঘটনাগুলি এভাবে ধারাবাহিকভাবে জানতে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন। ভিডিওটিতে একটা লাইক দিবেন। দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।